দেখে নিন আজকের ম্যাচের হাইলাইটস। যেভাবে মুহুর্মুহুর আক্রমণ সানিয়েছিল একদিকে খিদিরপুর, এই সেই যেই আক্রমণ, এই যে সুন্দর 1-2 খেলে ঢোকার চেষ্টা ছিল, এই যে ফ্রি কিক, সেই ফ্রি কিকও বিধিসম্মত হয়নি, হয়েছিল খেলার মধ্যে। সুমনের এই একটি বল পেয়ে গেছিলেন সেখানে মিতেই, বলটি যেখানে মিস করেছিলেন বলার বিক্রমজিৎ সিং, ভাসানো বল, সাইড ভলি ছিল তুহিনের, লক্ষ্যভ্রষ্ট ছিল। কর্নার কিক, এই সেই বল যেটি অর্ণেন্দুর হাত থেকে ফসকে গিয়েছিল এবং যেটি নরহরি শেষ্টা তার বুদ্ধিমাত্রার পরিচয় দিয়ে গোল লাইন সেভ করেছিল। টেকনিক্যাল ইস্যুর জন্য আমরা সমস্ত ব্যাপারটি দেখাতে পারছি না। বিক্রমজিৎ সিং এর আরও একটি দুরন্ত ফ্রি কিক, নরহরি শেষ্টাকে ছোট্ট পুশ ছিল। বারবার বল দখলের লড়াই, কখনো ভবানীপুর কখনো খিদিরপুর। এই সেই শট, সুমনের দুরন্ত শট, যেটি পায়ে লেগে বলটি সেভ হয়ে গেছিল। এখানে একটি রবি হাঁসদার সাথে কৌস্তবের 1-2 শট ছিল, কৌস্তবের ডান পোস্টে। শুরু হয়েছিল আবার দ্বিতীয়ার্ধের খেলা। প্রথমার্ধ গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও আক্রমণ করছিল কৌস্তব, বল নিয়ে এগোনোর চেষ্টায় ছিল বাধাপ্রাপ্ত। প্রশংসা করতে হবে বারবার, যেটা বলেছিলাম আজকের ম্যান অফ দ্য ম্যাচ অর্ণেন্দু দত্ত, গোলরক্ষক লাক্সারি লিভিং খিদিরপুর স্পোর্টিং ক্লাবের। এখানে একটি জোরালো ফাউল, যেটি কিনা হলুদ কার্ডে যায়। ফাউলের মাধ্যমে, এবং এইখানে আরও একটি সুযোগ চলে এসেছিল ভবানীপুরের কাছে, যেটি সুরাজ খুজুর বলটি বিপদমুক্ত করেছিল। এবং এইখানে আরও একটি ফাউল যেটি করেছিল শুভঙ্কর, এবং এই সে 1-1 অর্ণেন্দু নিজের শরীরটিকে ছুড়ে দিয়ে বলটি 1-1 থেকে বিপদমুক্ত করেছিল। বিলালের একটি ট্যাপ ছিল, তারপর আরও একটি, এইখানে গোল তুলে নিচ্ছিলেন, কিন্তু প্রশংসনীয় বারবার খিদিরপুরের গোলরক্ষক নরহরি শেষ্টার এই একটি বুদ্ধিমত্তার শট ছিল এবং এই শেষ মুহূর্তের খেলা, এবং এরকমভাবেই শেষ হয়েছিল আজকের ম্যাচ। ফুল টাইম স্কোর ভবানীপুর এফসি 0, লাক্সারি লিভিং খিদিরপুর স্পোর্টিং ক্লাব 0।